আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ক্যাপকাটে ইদানিং যে প্রবলেমটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ওয়াটারমার্কের ঝামেলা। তো আজকে মূলত দেখাবো যে পার্মানেন্টলি ক্যাপকাট ওয়াটারমার্কটি কীভাবে রিমুভ করা যায় সেটাই নিয়ে। এটা মূলত এর আগে ছিল না, খুবই সিম্পল ওয়েতে জাস্ট ইন্ডিকে ওয়াটারমার্ক ছিল, এটাকে রিমুভ করা যেত। তো আমরা জাস্ট এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে আপনাদেরকে এখানে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি ওয়াটারমার্ক, উপরে কর্নার এবং ইন্ডিকে একটি ওয়াটারমার্ক। ওকে, তো ইন্ডিকেটটা আমরা সকলে জানি, জাস্ট ক্লিক করে ডিলিট করলে হয়ে গেল। এবং উপরে যে ওয়াটারমার্ক, এটা নতুন যে ঝামেলাটা, এটাকে ডিলিট করতে হলে আমরা যদি জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করি, এখানে আমরা বেশ কিছু অপশন পেয়ে যাবে। হিডেন নামে একটি অপশন পাবো। ওকে, যেটা হচ্ছে প্রো ভার্সন, এটা যেহেতু সকলের দ্বারা সম্ভব না টাকা দিয়ে ব্যবহার করা, তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা যে নিচের যে অপশন চারটে আছে, আপার লেফট, আপার রাইট এবং লোয়ার লেফট, লোয়ার রাইট। ওকে, অর্থাৎ এইগুলোকে আপনি লেফট বা রাইট সাইডে নিতে পারবেন। কিন্তু আমাদের যে জিনিসটা প্রয়োজন, এখানে দেখেন আমরা ক্লিক করাতে আমাদের এটা কিন্তু হচ্ছে রাইট সাইডে চলে গেছে। ওকে, যেটা যেদিকে নিতে পারবে। তো এখন যে কাজটি সেটা হচ্ছে এটাকে পার্মানেন্টলি রিমুভ করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ইন্ডিকে ওয়াটারমার্কটা যেহেতু খুব সহজে রিমুভ করতে পারতেছি, আমরা যদি এখান থেকে চলে যাই ব্যাক অপশনে, এখান থেকে আপনি সর্বপ্রথম আপনার যে অ্যাপ্লিকেশনটি থাকবে এটা ডাটাটি ক্লিয়ার করে নেবেন। ওকে, ডাটাটি ক্লিয়ার করার জন্য এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনে ট্যাপ করে ধরবো এবং হচ্ছে অ্যাপ ইনফরমেশন চলে যাব। দেন এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাচ অপশন, এখান থেকে আপনি ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং হচ্ছে এখান থেকে পরবর্তীতে যে অপশনটি দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের যত ডাটা এবং যা ছিল সব কিছু কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার স্টোরেজ করার কারণে এগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, দেন আমরা যেটা করবো আমাদের ফোন থেকে পুনরায় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। আশা করি এই মেথডটি ফলো করলে আপনাদের খুব সহজে কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আমরা যেটা লাইভ প্রুফ সহ দেখাবো এখানে। এবং এখান থেকে সিম্পলি আমরা যখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করি বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করি, ওপেন করার পরে কিন্তু আমাদের কিছু এখানে যে সামনে ইন্টারফেসগুলো দেখতেছেন এগুলো কিন্তু আসে। আপনি চাইলে স্কিপ করতে পারেন অথবা দেখে দেখে আপনি এগুলোকে ফিল আপ করতে পারেন। ওকে, দেন এখান থেকে আমাদের যে অপশনগুলো আছে এখানে জাস্ট আমরা এখন যে কাজ করবো, আমরা যদি নিউ প্রজেক্ট অপশনে চলে যাই, নিউ প্রজেক্ট অপশনে যাওয়ার পর যেগুলো আমি যেটা বলছি অ্যালাউ, স্টোরেজ অ্যালাউ এবং নোটিফিকেশন যেটা যেমন করার জাস্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা সেমভাবে যে কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করবো। ওকে, সাপোজ আমি প্রজেক্টটি সিলেক্ট করতেছি, করার পর এখান থেকে আমরা সেমভাবে দেখবো কিন্তু আমাদের ওয়াটারমার্কটা অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, তো অটোমেটিক্যালি যখন আসবে ইন্ডিকে ওয়াটারমার্কটিও আসলে আসবে, আমরা দুইটা একবারে পার্মানেন্টলি রিমুভ করে দেবো। ওকে, তো এখন জাস্ট আমরা এখান থেকে ব্যাক করবো আপনাদেরকে দেখানোর জন্য, এখান থেকে সেটিং অপশনে চলে যাবো। ওকে, এখানে অ্যাড ডিফল্ট ইন্ডিং জাস্ট ক্লিক করে এখানে ডিসকার্ড করে দিবেন এবং নিচের দিকে চলে আসলে এখানে আরেকটি অপশন দেখবেন বিজনেস ক্রিয়েটর মোড, যেটা হচ্ছে ডিজেবল আছে, আপনারা সিম্পল এটাকে অ্যানেবল করে দিবেন। ওকে, অ্যানেবল করে দেওয়ার পর আমাদের এটা রিলোড নেবে এবং দেখবেন এটা বিজনেস মোডে কনভার্ট হয়ে গেছে। ওকে, আমরা সেটিং অপশনে যদি ক্লিক করি এখানে দেখবেন যে একটি ডিজেবল এবং একটি অ্যানেবল আছে। ওকে, যেটা পুরো অল্টারনেট হয়ে গেছে, আগে পূর্বে যেরকম ছিল বর্তমানে কিন্তু অল্টারনেট হয়ে গেছে। আমরা এখন যে প্রজেক্টটিতে ছিলাম জাস্ট ওই প্রজেক্টটিতে একটা ক্লিক করবো, এখানে আপনি টাইমটাও দেখতে পাচ্ছেন এবং এইখানে দেখেন কোনো রকম ওয়াটারমার্ক ঝামেলা কিন্তু নাই। তো ইন্ডিংয়ের ওয়াটারমার্কের কারণটা হচ্ছে যেহেতু এই প্রজেক্টটা আগে থেকে ক্রিয়েট করা। আমরা যদি এখন নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখেন, নিউ প্রজেক্ট, দেন ফটোস থেকে আমি আপাতত একটি ফটোস নিয়ে নিব। ওকে, সাপোজ আমি এই ফটোটাই নিচ্ছি, আপনার এটাকে অ্যাড করবো। এখন দেখেন ইন্ডিং ওয়াটারমার্ক অথবা উপরের ওয়াটারমার্ক কোনো কিছুই কিন্তু ওয়াটারমার্ক নাই। এখন আপনি খুব সিম্পলি কিন্তু যে কোনো ভিডিও এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন। আমরা যদি এক্সপোর্ট করে নিই ভিডিওটি, জাস্ট এক্সপোর্ট করলাম এবং এখান থেকে প্লে করলে দেখবেন যে এতে কোনো ওয়াটারমার্ক নাই, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এইভাবে মূলত পার্মানেন্টলি ক্যাপকাটের প্রবলেমটি সলভ করতে পারেন। আশা করি আপনার ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। উপকৃত হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সংক্রান্ত কোনো ঝামেলা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে অথবা হচ্ছে আপনি আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করতে পারেন। তো এই ছিল মূলত আজকের টপিক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।